কিছু মানুষের সাথে সম্পর্কগুলো এমন যে আসলে চাকরিকে ছাড়িয়ে যায়, চাকরির সম্পর্ককে ছাড়িয়ে যায়। তো উনি, আমি বলবো না যে উনি হেলাল হাফিজের ভাই পরিচয়ে, উনি বলবো একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমাদের সাথে যে সখ্যতা তার ছিল, তার এই সখ্যতার মূল কারণ ছিল উনি মানুষ হিসেবে এত চমৎকার একজন মানুষ, মানে আমি এখনো বিশ্বাস হচ্ছে না। উনি সর্বশেষ ফেসবুকে একটা লেখা লিখেছিলেন আমাকে নিয়ে। উনি আমাকে মানে ভাইয়ের মতো দেখতেন, আমি ওনাকে পরিবারের সদস্যদের মতো দেখতাম। তবে আফসোস একটাই যে তার রিং পরানোর যাবতীয় ব্যবস্থা, তার অপারেশন, হৃদরোগ ইনস্টিটিউটে আমি একবারে সব রেডি করে ফেলেছিলাম। আর্থিক সামর্থ্যের ঘাটতি ছিল, একদম নিজের পরিবারের সদস্যর জন্য যেটা করতাম সেটা আমি করেছি একদম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে। তো তারপরে জানতে পারলাম যে 1 মাসের ওষুধ দিয়েছে। আমার সাথে কথা হলো কয়েকদিন, পরশু দিনের আগের দিন। তো বললো আপাতত লাগবে না, 1 মাস পরে ডিসিশন নিবে ডাক্তার। তো সেই 1 মাস আর আসলো না। আমারও চলে যাওয়ার সময় হয়েছে, অর্ডার হয়েছে, আপনারা জানেন। বিদায় বেলা বিদায়ও নিতে পারলাম না মানুষটার কাছ থেকে। শুধু একটা কথাই বলবো, তার দুটো কন্যা সন্তান আছে, আমার একটা কন্যা সন্তান আছে। তো তার কন্যা সন্তান, তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের সাথে আমার সবসময় যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। আপনারা, আপনাদের সাথে আমি কথা বলবো, আমরা ওনার পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ। আর তার জন্য নিঃশর্ত ক্ষমা চাই যে কোনো কষ্ট দিয়ে থাকলে। কোনো ঋণ যদি, আমি ফ্যামিলি মেম্বারের মতোই বলতেছি, আমাকেও জানাইতে পারেন তার যদি কোনো বিষয় থাকে, আমিও সেটা সহযোগিতা করব। কারণ উনি, আমি এখান থেকে চলে গেলে উনি আমার পরিবারের সদস্য হিসেবে থাকবেন। ওনার জন্য দোয়া করবেন, ওনার পক্ষ থেকে।